গরমে কিন্তু এই পাতিলেবুর দাম খুব বেড়ে যায়, তাই এই পাতিলেবু যদি এখন কিনে পাউডার বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু সারাটা গরম বিনা ঝামেলায় আমরা কিন্তু লেবুর জলটা খেতে পারবো। আর রোদে গরম থেকে এসে কিন্তু একটু লেবুর জল, নুন চিনির জল লাগে, তাই এইভাবে যদি পাউডার বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে আমাদের লেবুর জল তৈরি হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, বর্ণালীস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। তো আজকে আমি লেবুর পাউডার বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। তো এখানে আমি কিছু লেবু নিয়ে নিয়েছি, লেবুগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার লেবুগুলো আমি হাফ হাফ করে কেটে নিচ্ছি যাতে রসটা বার করতে আমার সুবিধা হয়। তো আমি কিন্তু রসটা হাতে করেই বার করব। ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। লেবুগুলো কিন্তু একটু বড় বড় দেখে নিতে হবে আর একটু পাকা পাকা দেখে নিতে হবে, মানে যার মধ্যে যেন রসটা বেশি পরিমাণে থাকে সেই অনুযায়ী কিন্তু লেবুগুলো একটু দেখে নিতে হবে। তো একটা বাউলের মধ্যে আমি লেবুর রসটা বার করে নিচ্ছি এভাবে হাতের সাহায্যে। লেবুটার বীজও কিন্তু এই রসের মধ্যে পড়ে যাচ্ছে, তো বীজটা আমি পরে বাদ দিয়ে দেবো। লেবুর রস বার করে লেবুর খোসাগুলো কিন্তু ফেলে দেবো না, সেগুলোও কিন্তু খুব প্রয়োজনে লাগে। তো আমি যে রসটা বার করেছি সেটার মধ্যে কিন্তু বীজ ছিল, তাই রসটাকে আমি একটা বাটিতে ছেঁকে নিলাম। এই বীজগুলোকে আমি ফেলে দিচ্ছি। এবার এই কাচের বাটিটার প্রায় এক বাটি আমার লেবুর রস হয়েছে, এটাকে একটা সাইডে রেখে দিলাম। যে লেবুর খোসাগুলো রয়েছে সেগুলোকে একটু ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। সব লেবুর খোসাগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার একটা প্লেটে উঠিয়ে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। আমি বড় প্লেট বা থালা নিয়ে নিয়েছি, তার উপরে লেবুর রসটা আমি দিয়ে দিলাম। এবার ওই বাটি মেপেই আমি 4 থেকে 5 বাটি চিনি অ্যাড করে দেবো। এই জন্যই কিন্তু লেবুর রসটা একটা বাটি বা কাপে মেপে নিতে হবে। এবার সেই কাপটা যতটা লেবুর রস হবে তার 4 গুণ বা 5 গুণ চিনি অ্যাড করতে হবে। এবার চিনিটা ভালো করে লেবুর রসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে কিন্তু ঘরের মধ্যে একদিন এভাবেই রেখে দিতে হবে, বা ফ্যানের তলায় রাখতে পারেন। রোদে কিন্তু দেওয়া যাবে না, রোদে দিলে কিন্তু চিনি গলতে শুরু করবে আর এটা কিন্তু কোনো মতেই শুকোবে না। এই যে লেবুর খোসাটা কেটেছিলাম সেটা রোদ্রে আমি শুকোতে দিয়ে দিয়েছি। একদিন পর কিন্তু আমি এটা আরেকবার উল্টে নেব। দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে, তাও এখনও পুরোপুরি শুকায়নি। তো এই উল্টে আবারও এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবার ফ্যানের তলায় রেখে দেবো আরেক দিনের জন্য। আমার এখানে মনে হয়েছে যে আমার একটু মোটা করে ছড়ানো হয়েছে, তাই জন্য আমি কিন্তু এটাকে আরেকটা প্লেটে আধা আধি করে আবারও পাতলা করে ছড়িয়ে দিলাম। তো পাতলা করে ছড়ালে কিন্তু জিনিসটা তাড়াতাড়ি শুকোবে, তাই যতটা সম্ভব ততটা পাতলা করে কিন্তু মেলে নিতে হবে। এবার এটাকে আমি ফ্যানের তলায় শুকিয়ে নিচ্ছি যতক্ষণ না ভালো মতো শুকিয়ে যায়। তো এখানে দেখুন এটা কিন্তু আমার ভালো মতো শুকিয়ে গেছে। এটা শুকোতে আমার 5 থেকে 6 ঘন্টা লেগেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি থালা থেকে, একটা চামচের সাহায্যে এভাবে উঠিয়ে নিচ্ছি, খুব সহজেই উঠে যায়। সবটাকে আমি উঠিয়ে নিলাম এভাবে, দেখুন একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। আর একটা প্লেটও আমি ঠিক এইভাবেই উঠিয়ে নেব। তো আপনাদের যদি মনে হয় যে চিনিটা শুকোচ্ছে না বা শুকোতে দেরি হচ্ছে, তখন কিন্তু 2-3 চামচ চিনি একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে চিনি গুঁড়ো বানিয়ে এর উপর দিয়ে ভালো করে মিশিয়ে ফ্যানের তলায় রেখে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আরেকটা প্লেটও আমার হয়ে গেছে, আমি এটা ট্রান্সফার করে দিচ্ছি। তো যেহেতু আমার গ্রাইন্ডারটা একটু বড়, ওই জন্য দুটো প্লেটই আমি একসাথে নিয়ে নেব। আপনাদের যদি গ্রাইন্ডার ছোট হয় তাহলে কিন্তু অল্প অল্প পরিমাণে করে নিতে পারবেন। এখানে 2 টেবিল চামচ আমি লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি সন্দক লবণ অ্যাড করে দিলাম, যাতে এটাও উপোসের সময়ও কিন্তু খাওয়া যেতে পারে। এবার ঢাকা দিয়ে এটার একটা আমি ফাইন পাউডার বানিয়ে নিলাম। দেখুন একদম কিন্তু গুঁড়োটা মিহি হয়েছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে লেবুর। তো এবার এটাকে একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। কাচের পরিষ্কার জারে এইভাবে স্টোর করে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকবে
আর এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে আমি 2 থেকে 3 টেবিল চামচ লেবুর পাউডারটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং পাউডারটা ইউজ করতে পারেন। তারপরে কিছু বরফ কুচি দিয়ে দিলাম আর উপর থেকে জল দিয়ে দিলাম। খুব সহজ কিন্তু বানানো হয়ে যায়, যে কেউ বানিয়ে নিতে পারবে আর সেকেন্ডের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। তো একটু নাড়িয়ে নিচ্ছি। এইভাবে লেবুর জল কিন্তু এই গরমকালে আমাদের সবারই প্রয়োজন হয়। এবার যে লেবুর খোসাগুলো রোদ্রে শুকোতে দিয়েছিলাম সেগুলো কিন্তু ভালো মতো শুকিয়ে গেছে। এগুলোকে আমি একটা গ্রাইন্ডারে ট্রান্সফার করে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচ এখানে আমি সাদা লবণ মানে রেগুলার যে সল্টটা সেটা অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো মতো ঘুরিয়ে নেব, একদম পাউডার করে নেব। তো দেখুন খুব সুন্দর কিন্তু একটা পাউডার হয়ে গেছে। এবার একটা বাটিতে এটাকে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু তামা পেতল খুব ভালো পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি একটা তামার ছোট ঘট নিয়েছি, সেই ঘরটা আমি এই পাউডারটা দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেল। আর এবার এটাকে আমি ধুয়ে নিচ্ছি। দেখুন কীরকম ছিল আর কীরকম হয়ে গেল। তো লেবুর খোসাও কিন্তু এইভাবে কাজে লাগানো যায়। আমি ভেতরটা পরিষ্কার করিনি, বাইরেটাই ঘষেছিলাম। এভাবে লেবুর পাউডার বানিয়ে পুরো গরমের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। ফ্রেন্ডস, রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।